হাই বন্ধুরা, চলে এসেছি আজ আমার একটা নতুন ব্লগ নিয়ে। তো ভাত হয়ে গেছে, এই যে ভাতের ঢাকনা গেছে ছিটকে। তো এই যে দিয়েছি আমার আজকে কচু, ঢেঁড়স আর ঝিঙে দিয়ে ডিম দিয়ে ঝোল হচ্ছে। আজকে চিকেন আনার কোনো পজিশন নেই, কারণ আমাদের নিচে এক কোমর জল। আর এখানে ওল ভাতে হচ্ছে, ওলটা ভাতে দিয়ে দিলেই হতো, কিন্তু এই আলাদা সেদ্ধ করেছি নুন দেওয়ার জন্য। নুন দিলে তো ভাতটা খারাপ হয়ে যাবে। আর এই ঝোল হবে। আর এই যে বেগুন ভাজা করে নিয়েছি, আর ভাত হয়ে গেছে। ভাত আজকে একদম ব্ল্যাকআউট হয়ে গেছে, কাজ করছিলাম বসিয়ে দিয়ে। তো এই রান্না আজকে। তো পরে আসছি বন্ধুরা, আজকে কাটা কুটি কিচ্ছু দেখাতে পারিনি, সব ঘর দূর গুছানো হচ্ছে। এই গুছানো, কালকে পুজো আছে তো, জন্মাষ্টমী। আজকে বারটা বলেছি, রবিবার। এখন বাড়িতে 10:30, 10:30 না, হ্যাঁ 11টা বেজে গেছে। তো পরে দেখার কথা হয়। জল দিয়ে দিয়েছি, জল একদম ডবকা ঝোলের মতো এই ঝোলটা হচ্ছে বন্ধুরা। নামার সময় একটু গরম মশলা দিয়ে দেবো, ব্যাস। হাই বন্ধুরা, চলে এলাম ঠাকুর ঘরে রান্না বান্না সেরে। আর এই যে কালকে সব জন্মাষ্টমী আছে, সব পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছিল, কবে থেকেই হচ্ছে। তো আজকে আরও বেশি বেশি হয়েছে। আজকে এই গপুকে সব বিকেলবেলা সব জামা কাপড় পরাবো। কালকে সকালবেলায় অনেক কাজ, তো ওই জন্যে সব আজকেই সব রেডি করে সাজিয়ে গুছিয়ে রাখবো। আর এই গপুদের আরও সব গপু আছে, সবাইকে লাইন ধরে সাজিয়ে, রাধাকে সব সাজিয়ে, ঝুলন টুলন সব সাজিয়ে তবে রেখে দেবো। সকালবেলা খালি ভোগ ফুল এই সবগুলো রেডি করতে হবে। তো কালকে তো মোটামুটি ওই জলে ভিজে ভিজে যতটা পেরেছি। আজকে রবিবার, আমি তো ওই মানে এখনও জল নিচে নামেনি। আর আমার রবিবারে ড্রাইভারের ছুটি থাকে, আসে না। তো সেই জন্যে আমি সব কালকেই মোটামুটি যতটুকু মনে পড়েছে করে নিয়েছি। তো আর এই আজকে আমার পুজো সারা হলো। অনেক বেলা হয়ে গেছে, পুজো করতে আজকে 12:30 বেজে গেছে। রান্না বান্না সেরে করলে একটু দেরিই হয়। সকালে অবশ্য গবুকে খেতে দিয়ে দিয়েছিলাম আজকে। তো আবার কাজ সেরে আবার চান করে ওই দুবার ধরে হয়ে যায়। হ্যাঁ, ঠান্ডা লেগেছে, চোখ ফোক লাল হয়ে গেছে আমার। দুবার ধরে তিনবার ধরে করলে না আমার একটু ঠান্ডা লেগে যায়। তো ওই জন্যে কী করব, করতে তো হবেই, যখন যেমন তখন তেমন। তো এই পুজো হয়ে গেল, এবারে খাবার রেডি করি। তো এখন আসছি খাবার টেবিলে, কথা হচ্ছে। এই আমার গবুকে সোনাকে পদ্ম দিয়ে সাজিয়ে দিয়েছি, এই যে। আর এই আমার গণেশ ঠাকুর, মা লক্ষ্মী। আর এই মা লক্ষ্মীর একটা গোলাপ দিয়েছি, খুব সুন্দর লাগছে একদম। আর এই আমার নারায়ণ। তো মোটামুটি সবাই এখানে ছেলে চান পুজো সব আজকে সেরে ফেলেছে। এই আমার ভোলানাথ, বজরংবলী, সবাইকে মোটামুটি হয়ে গেছে। এই জগন্নাথ দেব, সবাইকে আজকে সেরে এবার সব পুজো সকাল সকাল সারা হয়েছে। হলে কী হবে, সিংহাসন আজকে জবা ফুলের মালাটা গোটাটা দিয়ে দিয়েছি, সাজিয়ে দিয়েছি। তো ফুটলে ভালো লাগবে, এখনও ফোটেনি জবা ফুলের মালাটা। তো এখন যাই। হ্যাঁ বন্ধুরা, খেতে বসে পড়েছি। আর এই যে ভাত, আর এই যে ওল ভাতে
এখানে বেগুন ভাজা, কাঁচা লঙ্কা, আর এখানে সব সবজি দিয়ে ডিমের ঝোল, আর কালকের এটা টকের ডাল ছিল। ব্যাস, আজকে এই হয়েছে। আর ওল ভাতে দিয়েই ভালো ভাত খাবো। ওল ভাতে বেগুন ভাজা, বেগুনটা খুব সুন্দর ছিল, একদম কচি। আর এই বেগুনগুলো খুব মিষ্টি হয়। আর এই যে ঢ্যাঁড়স ফ্যাঁড়স দিয়েছি, কচু দিয়েছি, দিয়ে ঝিঙে দিয়ে আর আলু দিয়ে, অল্প আলু দিয়েছি, দিয়ে ঝোল, ডিমের ঝোল। আজকে নিচে আমাদের এক গাদা জল, এখনও নামেনি, তো ওই জন্য বাজার ফাজার কিচ্ছু হয়নি। ওই কালকে যেটুকু ছিল করে নিয়ে এসেছিলাম তাড়াহুড়োতে, তো ফেরার পথে, আর ওই আজকে করে দিয়েছি। এমনিতেই আমরা প্রতি রবিবারে খাই না, মাঝে একদিন আর দিন গ্যাপ চলে যায়, তো কাল আবার পুজো আছে, তো এই জন্য আরও এসব কেনার ঝামেলা করিনি। আজকে সব পরিষ্কারের ঝামেলা থাকবে জানি, বেশি রান্না থাকলে ঝামেলা করার সময় লাগে। ঠিক আছে বন্ধুরা, খেতে খেতে কথা বলি। তো খেতে খেতে কথা বলি। খাওয়া স্টার্ট করে দিচ্ছি। প্রথমেই লঙ্কাটা একদম খুব ঝাল, ভীষণ। আমাদের কাজ করতে করতে খেয়ালই করিনি ভাত একদম পাক হয়ে গেছে। ছেলের ভালো। আমরা একদম ভিডিও করার সময় পাচ্ছি না, চারদিক পরিষ্কার করতে করতে মাথা খারাপ। অন্যান্য বছর ঠাকুরের সিংহাসন পুরো সব ঠাকুর নামিয়ে, অত বড় সিংহাসন তো, সব নামিয়ে সবাইকে নতুন জামা আজকে পরানো হয়ে যায়, কালকে মানে আজকে পরানো হয়, সবাইকে টান করিয়ে নতুন জামা পরে। এবছর সবার জামা কেনা হয়নি এখনো। তো কালকে খালি গোপুরই হবে, বাকি সব গোপুর হবে, রাধার হবে। জামা কাপড় অর্ডার দিয়ে আসবো, বেশি না, সপ্তাহ 2-3-এর মধ্যে দিয়ে দেয়, হয়ে যাবে। পুজোর আগে পুড়িয়ে দেবো সব। অন্য বছর আমি সব আগাম এনে রাখি। আসলে যে দোকানে আমি মানে সবার জামা নিই, মাপ জানে সে, অসুবিধা হচ্ছে না। তার দোকানে একটু প্রবলেম হয়েছে, উনি অন্য কাজও করেন না, দোকানও খোলেন, সেই জন্য ওই দোকানে যায়নি বলে প্রবলেমটা হচ্ছে। অন্য দোকানে নিচ্ছি এখন মাল। উনি সব জানতেন, নতুন দোকান বোঝাতে হচ্ছে। বেগুন ভাজা দিয়ে ভাত খেতে দারুণ লাগে। বেগুনটা এত মিষ্টি, বেগুনটা ভালো না, প্রচুর ঝোল হয়েছে, সব খাওয়া যাবে। প্রতিদিন আমি ঠাকুরের শট ছাড়ি, কালকে কাজে এত ব্যস্ত ছিল, এসে সারাদিন বললাম না ভাতও খাওয়া হয়নি, ভাত খাওয়ার সময় পাইনি। সেই রাত্রিবেলা ভাত খেয়েছি 8:30টায়, এসি সন্ধে দিয়ে গোপুকে শুইয়ে জব টপ করে ভাত খেয়ে নিয়েছিলাম। কালকে রাত্রে ভাত খেয়েছি, দিনের বেলা খাওয়া হয়নি। ব্যাস, সারাদিন শোয়া হয়নি, শুয়ে পড়েছি।
আর কোনো কথা নেই। শুয়েছি 10টায়। আমার জব করতে করতে অনেক সময় লেগে যায়। দেবো ঝোল, দেবো ঝোল। দেখ ঝোল কেমন হয়ে যায়, তোমার নুন ফোন দিয়েছে নাকি? আমার নুন দিতে প্রায় ভুলে যাই আমি। নুন হচ্ছে আসল জিনিস, নুনই ভুলে যাই। জল দেবো? ঢেঁড়স দেবো ঝোল। ঝোল খুব সুন্দর হয়েছে। আমি তাড়াহুড়ো করে করেছি, আমি কিছু বাটি না, আমি সব গোটা গোটা দিয়ে দিই, তাতেও ঝোল খুব সুন্দর হয়। কোনোদিন একটু ডাল ছিটিয়ে দিই, মুসুর ডাল, আরো ভালো হয়। আজকে তাও তাড়াহুড়োতে দিতে ভুলে গেছি। যাক আজকে ঝোল কেমন হয়েছে। তোর মানে একটু নুন কম লাগবে, ওইখানে লাগলো, ওখানে আছে। আমার তো ঠিক লাগছে, আর সবজিগুলোর ভেতরে নুন ভালো ঢুকেছে। হ্যাঁ, পটল দিয়েছি, পটল ঝোলের পটল ছেলে খায় না, আমি খাই। দেবো এটা করছি। নুন দেবো, আমি উঠে যাবো। ওই ওই কাঁচের গ্লাসে যাই, দেখো জানি না, আমি উঠে যাচ্ছি। এই দেখে বসেছি, ওই তো ওষুধের গাছ ফেলা, ওই গায়ে পায়, দেয়ালে দেয়ালে এই তো কাঁচের গাছ, কাঁচের শিশরা গাছ দিকে। না তাহলে নেই, তেল দেবো নাকি? কোথায় রেখে দিকে জানে, কমই খা, কম খা, ওর একটু কম নুন লাগছে। কোথায় নুনের জায়গায় ঢুকিয়েছি আমার মনে নেই। নুন তো যেখানে সেখানে পড়ে গেলে জল কাঠ খারাপ করে দেবে। কোথায় ঢুকিয়ে রেখেছি নিজের মনে নেই।
চারদিক গুছানো গুছুনি হচ্ছে তো কোথাও ভুলে গিয়েছি। তো বন্ধুরা ভিডিওটা শেষ করবো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর কমেন্ট করবেন, তো লাইক একটা অবশ্যই করবেন। আমার শর্ট ভিডিওগুলো দেখবেন, কেমন লাগছে কমেন্ট করবেন।